সমস্ত নবীগণ বেগুনাহ, নবীগণ কোনো গুনাহ করতে পারে না, কিন্তু আদম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা তো নিজেদের উপর বড় জুলুম করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা নিজেদের উপর অন্যায় করেছি এই কথা বলার মাধ্যমে আদম আলাইহিস সালাম অবিচার করেছেন এটা নয়। যেহেতু সমস্ত নবীগণ মাসুম, গুনাহ করতে পারে না, সেহেতু আদম আলাইহিস সালাম এটা বলেছেন আল্লাহর দরবারে কিভাবে দোয়া করতে হবে, আল্লাহর দরবারে কিভাবে বিনয়ী হতে হবে, সেই তালিম বন্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আদম আলাইহিস সালাম বলেছেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমাদের নিজেদের উপর আমরাই নিজেরাই বেশি জুলুম করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আদম আলাইহিস সালামের বিনয়ী প্রকাশ। তার মানে আল্লাহর দরবারে নিজেকে ছোট হিসেবে উপস্থাপন করতে হবে, আল্লাহর দরবারে কিভাবে বিনয়ী হতে হবে সেই শিক্ষা আদম আলাইহিস সালাম আমাদেরকে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, ওগো আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা এবং আমাদের প্রতি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। দেখুন আদম আলাইহিস সালাম নবী হওয়ার পরেও আল্লাহর কাছে কত বিনয়ী হয়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন। আদম আলাইহিস সালাম তো নবী, ওনার তো কোনো গুনাহ নাই, গুনাহ থাকতে পারে না, এরপরেও এত বিনয়ী হয়ে দোয়া করে একমাত্র উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো নবীগণ যদি আল্লাহর দরবারে বিনয়ী হয়ে ছোট হয়ে আল্লাহর দরবারে যদি দোয়া করতে পারে, তাহলে আমাদেরকেও ওইভাবে দোয়া করতে হবে যেই রকম নবীগণ আল্লাহর দরবারে দোয়া করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা দোয়া করি আল্লাহর দরবারে কেমন? আমরা বিনয়ীভাবে করি না, খুশু খুদু নিয়ে করি না, আল্লাহর দরবারে নিজেকে ছোট মনে করে দোয়া করি না, যার কারণে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। যেই বান্দা যত বেশি আল্লাহর দরবারে ছোট হতে পারবে, যেই বান্দা যত বেশি আল্লাহর দরবারে চোখের পানি ফেলতে পারবে, ওই বান্দার দোয়া আল্লাহ তত বেশি কবুল করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আদম আলাইহিস সালাম আমাদেরকে দোয়া করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, ওগো আল্লাহ রব্বি গফিরলি, আল্লাহ আপনি আমি নূহ আলাইহিস সালামকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ। ওয়া লিওয়ালিদাইয়া, এবং আমার মা বাবাকে ক্ষমা করুন। ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান, এবং আমি নূহ আলাইহিস সালামের ঘরের মধ্যে মুমিন হিসেবে যারা প্রবেশ করবে, যে সমস্ত সন্তান সন্ততি মুমিন হিসেবে আমি নূহ আলাইহিস সালামের ঘরের মধ্যে আসবে, আল্লাহ তাদেরকেও ক্ষমা করুন। সুবহানাল্লাহ। এই দোয়াটি করেছেন কে? হযরতে নূহ আলাইহিস সালাম। তাহলে নূহ আলাইহিস সালাম এখানে বলছেন রব্বি গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। তো নবীদেরকে ক্ষমা করবে কিভাবে? নবীরা তো গুনাহ করে না, নবীরা তো কোনো গুনাহ করতে পারে না, তাহলে ক্ষমা করবে কিভাবে? এখানে নূহ আলাইহিস সালাম উম্মতের গুনাহ, মুমিন ইমানদারের গুনাহ আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা বিনয়ের জন্য বলেছেন রব্বি গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। তার মানে এটা আমাদেরকে দোয়া করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালাম নিজেকে নিজে আল্লাহর দরবারে ছোট হিসাবে উপস্থাপন করেছেন, আল্লাহর কাছে বিনয়ী প্রকাশ করার জন্য বলেছেন রব্বি গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নিজের জন্য দোয়া করেছেন, তারপরে দোয়া করেছেন কাদের জন্য? ওয়া লিওয়ালিদাইয়া,
আমার মা বাবাকে আপনি ক্ষমা করুন। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান, আমার সন্তান সন্ততিদেরকেও আল্লাহ যারা ঈমান নিয়ে প্রবেশ করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং কিয়ামত পর্যন্ত যত ঈমানদার মুত্তাকি পরহেজগার নরনারী দুনিয়ার মধ্যে আসবে আল্লাহ তুমি সকলকে ক্ষমা করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দোয়া করার পদ্ধতি হচ্ছে, 1 নম্বরে আল্লাহর কাছে বিনয়ী হতে হবে, 2 নম্বরে মা বাবার জন্য দোয়া করতে হবে, আপন ছেলে সন্তানের জন্য দোয়া করতে হবে, এবং অপর ঈমানদারের জন্য দোয়া করতে হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কারণ এই আয়াতের মধ্যে নূহ আলাইহিস সালাম শুধু নিজের জন্য দোয়া করে নাই, নিজের সন্তানের জন্যও দোয়া করেছেন, নিজের মা বাবার জন্য দোয়া করেছেন। এইগুলো হচ্ছে দোয়া করার পদ্ধতি। নবীগণ শুধুমাত্র দোয়া করে, যেখানে যেখানে নবীগণ নিজের গুনাহ ক্ষমা চেয়েছেন এখানে মোরাদ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে নিজের গুনাহ নয়, নিজের উম্মতের গুনাহ ক্ষমা চেয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ নবীদের কোনো গুনাহ থাকতে পারে না। এইভাবে আমরা যদি আল্লাহর দরবারে দোয়া করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবার দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি, যে আল্লাহ আমাকে নামাজের প্রতিষ্ঠাকারী বানিয়ে দিন, ওমিন যুররিয়াতি, এবং আমার সন্তান সন্ততিকেও নামাজের প্রতিষ্ঠাকারী হিসেবে কবুল করুন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, ওগো আল্লাহ আমি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছি, এই সমস্ত দোয়া আপনার দরবারে করেছে, আল্লাহ সমস্ত দোয়াকে আপনি রব হিসেবে কবুল করুন। সুবহানাল্লাহ। রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, আল্লাহ আমাকে নামাজের প্রতিষ্ঠাকারী বানিয়ে দিন, আমার সন্তান সন্ততিদেরকেও নামাজের প্রতিষ্ঠাকারী বানিয়ে দিন, এবং আমার দোয়াকে আপনি কবুল করুন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীগণ শুধুমাত্র নিজের জন্য দোয়া করে নাই, নিজের সন্তানের জন্য দোয়া করেছেন, নিজের পরিবারের জন্য দোয়া করেছেন, সমস্ত মোমেন উম্মতের জন্য দোয়া করেছেন। তাহলে দোয়া করার পদ্ধতি হচ্ছে শুধু নিজের জন্য দোয়া করা নয়, নিজের জন্য দোয়া করার সাথে সাথে মা বাবার জন্য দোয়া করা, বা আপন ভাই বোনের জন্য দোয়া করা, প্রতিবেশীর জন্য দোয়া করা। এক কথায় নিজের জন্য দোয়া করার সাথে সাথে অপর মুমিনের জন্য যখন দোয়া করে তখন আল্লাহ বান্দার দোয়াকে বেশি কবুল করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে দোয়া করার পদ্ধতি কি? শুধু কি আল্লাহ আমাকে টাকা দাও, আমাকে পয়সা দাও, আমাকে এইরকম করো, আমাকে সম্মান দান করো, শুধু নিজের জন্য? না না, দোয়া কবুল হওয়ার মতো দোয়া হচ্ছে নিজের জন্য দোয়া করার সাথে সাথে অপর মুমিনদের জন্য দোয়া করা। জুড়ে বলো না সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে এরশাদে নূরানি করেছেন। আল্লাহর নবী বলেন, যে বান্দা, যে ঈমানদার নিজের জন্য দোয়া করে এবং সাথে সাথে অপর মুমিন ভাইয়ের জন্য দোয়া করবে, ওই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা দোয়া করবে। সুবহানাল্লাহ। কি মানি? আমি যদি অপর মুমিন ভাইয়ের জন্য দোয়া করি তাহলে আমার জন্য ফেরেশতারা দোয়া করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।